আমাদের ডে 3 মানে অন্তিম দিনের আজকে যাত্রা শুরু হলো। দেখতে পাচ্ছেন লেন্সের ক্যামেরাতেও জল পড়ছে, পুরো মেঘলা ওয়েদার, বৃষ্টি পড়ছে। বৃষ্টিটা কিন্তু ভালো লাগছে কারণ মুষলধারে পড়ছে না। বঙ্গোপসাগরে কিন্তু একটা বিজ্ঞপ্তি ছিল যে আজকের ডেটে একটা নিম্নচাপ আসবে। সুন্দরবনে দেখলাম একদম টাইম টু টাইম সেই নিম্নচাপটা এসে পৌঁছে গেল, যেটা কলকাতায় পৌঁছাতে অনেকটাই সময় লাগে। দেখা যাক আজকের যে স্পটগুলো বাকি আছে হ্যামিল্টন বাংলো, সেগুলো কভার করা যায় কিনা, কারণ সবটাই নির্ভর করছে সরকারি নির্দেশের ওপর। চলে এসছে আমাদের আজকে সকালের জলখাবার, মিষ্টি, গরম লুচি বর্ষার মধ্যে একদম। বাইরে সুন্দর হাওয়া দিচ্ছে, ঝিরঝিরে বৃষ্টি পড়ছে। ইলিশ বিরিয়ানি আজকে শুনেই নিয়েছেন, স্পেশাল মেনু ইলিশ বিরিয়ানি। আর এই যে দেখে নিন ইলিশের পিসগুলো, একটা হাতে তুলে দেখাও তো মাসি। আরে বাবা, তেলও ভর্তি, দারুণ দারুণ, প্রচুর তেলও আছে। ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখবেন, কারণ ভিডিওর মাঝে থাকবে আপনাদের জন্য সেই স্পেশাল ইলিশ বিরিয়ানির প্রিপারেশন। গেছি লোকনাথ মন্দিরের ঘাটে, কিন্তু যেহেতু সকাল থেকে এত বৃষ্টি হয়ে গেছে, তাই লোকনাথ মন্দিরের ঘাটে নামাটা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না, কারণ পুরো এঁটেল মাটির রাস্তা এবং লোকে রীতিমতো হাতে চটি জুতো নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এই যে দেখুন আরো ভালো করে রাস্তার অবস্থাটা। আমাদের নৌকা এখানে সাময়িক দাঁড়িয়ে, দেখছেন জলের লাইন এসছে, সেখান থেকে জল ভরছে নৌকায়। সামনে যে পাড়টা দেখতে পাচ্ছেন তার উল্টো দিকের পথ থেকে কিন্তু এসছি, এখানটা পুরো ইউ টার্ন নিয়ে আমাদের আবার গোসাবার দিকে ফিরে যাওয়া। লোকনাথ মিশন ঘাট থেকে আমরা আবার এগিয়ে চললাম গোসাবার দিকে। আমরা এখন চলে এসেছি রান্নাঘরে। একদিকে মোটরের প্রচণ্ড আওয়াজ এবং অন্যদিকে তৈরি হচ্ছে সেই বিখ্যাত ইলিশ বিরিয়ানি। দেখুন সেই ইলিশ বিরিয়ানির প্রিপারেশন আমাদের সঙ্গে। আমরা চলে এসেছি গোসাবা ফেরিঘাটে। এখান থেকে আমরা দেখতে যাব হ্যামিল্টন সাহেবের বাংলো এবং বেকনস বাংলো।
চলে এসেছি আমরা বেকন বাংলোর সামনে। এখানে কিন্তু এন্ট্রি ফি রয়েছে 10 টাকা করে পার হেড। আমরা এখন দাঁড়িয়ে আছি সেই বিখ্যাত ঐতিহাসিক বেকন বাংলোয়। খুব অদ্ভুত একটা ফিলিংস হচ্ছে। এখানে নাকি রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে বেকন সাহেবের আড্ডা হয়েছিল বা একটা মিটিং হয়েছিল। পেছনেই দেখতে পাবেন বেকন সাহেব এবং রবীন্দ্রনাথের একটি স্ট্যাচু করা আছে, তারা মিটিং করছেন এবং পেছনে সেই বাংলোটি। পেছনে শুনতে পাচ্ছেন রবীন্দ্রসঙ্গীত বাজছে। শুধু শুধু আলো আধারে আদাস শুধু দেখা দূরে যেতে যেতে অদূর আশা। বাংলো যেতে হলে আপনাদের কিন্তু ফেরিঘাট থেকে নেমে আবার বাঁ দিকের রাস্তায় প্রায় 500 মিটার হেঁটে যেতে হবে এই গোসাবা বাজারের মধ্যে দিয়ে। গোসাবা বাজারের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে 500 মিটার এসে পৌঁছে গেলাম আমরা হ্যামিল্টন বাংলোয়। আপনাদের বলে রাখি, এই হ্যামিল্টন সাহেব কিন্তু সুন্দরবনের উন্নয়নের পেছনে অনেক কাজ করেছেন। সুন্দরবনের ডেভেলপমেন্টের পেছনে ওনার অনেক অবদান আছে। এই জনবহুল এলাকার মাঝে ছোট্ট এক টুকরো ইতিহাস দাঁড়িয়ে আছে। স্যার ড্যানিয়েল হ্যামিল্টন এই বাংলোটি 1903 সালে নির্মাণ করেছিলেন। গন্ধটা কিন্তু খুব ভালো পাচ্ছে, ওটা আপনাদের দেখাতে পারবো না, কিন্তু যেটা দেখাতে পাচ্ছি সেটা হচ্ছে দেখুন ইলিশ বিরিয়ানি রেডি এসেছে, চিকেন কষা। সাধারণ ইলিশ বিরিয়ানি খেয়ে আমাদের ট্রিপ এখানেই এন্ড করছি। ওই দেখতে পাচ্ছেন সামনেই আমাদের গন্তব্য, ওখানে আমাদের ড্রপ করে সেখান থেকে আমরা আবার গাড়ি নিয়ে পৌঁছে যাব ক্যানিং স্টেশন। চলে এসেছে আমাদের গন্তব্যে, মানে গদখালি ফেরিঘাট। করে আমাদের এবার ফাইনাল ভ্রমণ টুয়ার্ডস ক্যানিং 30 কিলোমিটার। এবারে সুন্দরবন ইলিশ উৎসব আমরা এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওয় অন্য কোনো জায়গায়। টিল দেন টেক কেয়ার অ্যান্ড টাটা।